ভাইজান জলিলুল কদর পয়গম্বর সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে আসছেন। আল্লাহর পয়গম্বর কত জায়গায় কষ্ট করেছেন, ভাইরা তাকে কূপের ভিতরে ফেলাই দিয়েছে। ভাইজান কূপের ভিতরে অন্ধকার, এমন অন্ধকার, একা একা আল্লাহকে সালা আর কাউকে পায় নাই। দুনিয়ার কোনো মানুষ তার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহর কালাকে ডাকছে, আল্লাহকে স্মরণ করছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করছে, তার শেষ ধৈর্য পর্যন্ত পৌঁছায় গেছে। আল্লাহ রাব্বুল আমিন এমন হইতো তিনি পয়গম্বর, এক তো তিনি পয়গম্বর, দ্বিতীয় নম্বর হলো ছোট শিশু হলে কি হবে, উনি হলেন পয়গম্বরের সন্তান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, পয়গম্বরের সন্তান সবর শিখিয়ে দিয়েছেন, কূপের ভিতরে ধৈর্য ধারণ করেছেন, কষ্ট পান না, আল্লাহকে স্মরণ করেছেন। মিশরে আসছেন, মিশরে আসার পর মুসলমান গোলাম হয়ে গেছেন, দাস হয়ে গেছেন, কর্মচারী, বাড়ির কর্মচারী। কিন্তু আল্লাহ তাআলা তার চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন এমন নূর দিয়েছেন, এমন চেহারা আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূল হাদিসের ভিতরে বলেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের সৌন্দর্যকে ভাইজান দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এক ভাগ গোটা পৃথিবীর মানুষকে সুন্দর ভাগ করে দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসার ভিতরে থাকে। হে ভাইজান, বাসার ভিতরে থাকে মালিক আজিজে মিশর, মালিক ভাইজান দেশের বাদশা। সব চাইতে নামি দামি মানুষের ঘরে উঠছে, দেশের বাদশার ঘরে উঠছে ভাইজান আজিজে মিশর। জুলাইখার স্বামী আজিজে মিশর, ভাইজান দেশের বাদশা। বাদশার ঘরের ভিতরে জায়গা পাইলেন, কিন্তু তার সম্মানটা হলো গোলাম, বাড়ির কর্মচারী। ধরে বলেন কি, আরো জোরে বলেন কি, কর্মচারী। সমস্ত ভাইজান নারী আছে বাড়ির ভিতরে, শুধু নারীর হুকুম শোনেন। কিন্তু আস্তে আস্তে বড় হয়, নবুয়তের চেহারা, নবীর চেহারা কখনো মিথ্যা চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন। নবুয়তের চেহারা মিথ্যা চেহারা হয় না, নবুয়তের চেহারা কখনো ভাইজান কলঙ্কের চেহারা হয় না। এই শিশু বড় হয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়। আস্তে আস্তে যখন যৌবনে উপনীত হয়েছে, মানুষ যখন, যুবক ছেলে যখন বিবাহের উপযুক্ত হয়, তার চেহারার ভিতরে একটা লাবণ্যতা ভাব এসে যায়। জোরে জোরে বলেন না, কথা ঠিক কিনা? কি সুন্দর ভাবে একটু পয়গম্বরের সন্তান, আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা, এই বাসার ভিতরে পয়গম্বর একা একা সব সময় জুলাইখার কথা শুনে। জুলাইখা এই পয়গম্বর চেহারার দিকে শুধু তাকায় আর তাকায়। দেখে চেহারা জুলাইখার শেষ পর্যন্ত মনে মনে ভাবলো, আমি তো দুনিয়ার ভিতরে একবার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার স্বামী তো আমার স্বপ্নের মতো হয় নাই। এটাই কি মনে হয় আমার শেষ স্বপ্নের জিনিস? এই জন্য তার মনে বড় দুঃখ, শুধুমাত্র চেহারার দিকে তাকায় তাকায় জীবনটা কাটায় দেয়। লাস্ট ফিনিশিং এ মনে করলো, এই যুবক যেদিন এখন বড় হয়ে গেছে, যদি আমার বাসার থেকে চলে যায়, তাহলে পারে আমি আমার মনের আশা আর কোনোদিন পূরণ করতে পারবো না, আমার মনে জ্বালা পোড়া দূর হবে না। সুতরাং আমি চেষ্টা করব এই যুবককে, আমার জীবনের যে ক্ষতি আছে, আমার জীবনের যে মনের আশা আছে, আশা পূরণ না করলে আমার জীবনের ক্ষতি পূরণ হবে না। শেষ পর্যন্ত জুলাইখা মনে 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 অনেকদিন পর্যন্ত স্বামীকে বলে, কিন্তু স্বামী স্ত্রীর ষড়যন্ত্র বুঝতে পারে নাই। স্বামীর কলা কৌশলে কয়, স্বামী আমার বিশ্রামের জন্য এমন একটা জায়গা বানাবেন, আপনি যখন বাসার থেকে চলে যান তখন আমার ভালো লাগে না, এই জন্য বাসার ভিতরে এমন একটা ঘর আমার বানাই দেবেন, 7টা তালা বিশিষ্ট এমন সুন্দর একটা ঘর বানাবেন উপরে, সেখানে শুধু বাতাস আসবে আর সুন্দর সুন্দর মূর্তি আঁকায় দেবেন। ওগুলা দেখে দেখে আমি খেলা করব, আনন্দ করব, আর বাসার ভিতরে থাকবো, রং তামাশা করব, আমার মনের ভিতরে ভালো লাগবে, শান্তি লাগবে, আনন্দ লাগবে। তাছাড়া একা একা তোমার বাসায় আমি থাকতে পারবো না। মুসলমান নারীর ষড়যন্ত্র বুঝতে না পারিয়া জুলাইখার স্বামী আজিজে মিশর সব কাজগুলা করে দিলেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভালো করে খেয়াল করবেন, স্ত্রীরা যা বলে আমরা কিন্তু তাই শুনি। আমার ভাইয়ারা, এখন বর্তমান
বর্তমানে যদি আমরা কোনো মানুষের বাড়ি ভাইজানে খাওয়ার জন্য যাই, যাওয়ার পরে যদি দেখি ভাইজান সুন্দর করে এত সুন্দর কাপড় দিয়ে ফুল আঁকানো কাপড় দিয়ে 26 ইঞ্চি জিনিসটাকে ঢেকে রাখছে, যদি একবার বলি ভাই এটা কি কয়, হুজুর লজ্জা দিন না, স্ত্রী বাড়ি থাকতে পারে না, বাড়ি দাঁড়ায় না, মন দাঁড়ায় না, এই জন্য স্ত্রী ঘরের ভিতরে রাখার জন্য 26 ইঞ্চি টিভি এনে দিয়েছি, আর যেন বাসার বাইরে না হয়। জোরে জোরে বলেন না কথা ঠিক কিনা? ওই যে একটা মন্ত্র মনের ভিতরে ঢোকা। হে মুসলমান আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি কসম দিয়ে বলি, আপনাদেরকে প্রমাণ করে দিয়ে বলে যায় আমার ভাইয়েরা, আজ থেকে ভাইজান 20 বছর 30 বছর আগে এই এলাকার ভিতরে ভাইজান একটা টিভি দূরের কথা, একটা বাড়ি 7 আর 10 বাড়ি পরে একটা করে ভাইজান রেডিও ছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইজান এই রেডিও ভাইজান সংবাদ শোনার জন্য মানুষ এক জায়গায় জড়ো হইতো, সংবাদ শুনতো ভাইজান। এরপরে আসলো আস্তে আস্তে উন্নত হলো একটা করে টিভি। এই টিভি যার বাসায় প্রথমে আসছে ওর বাসায় কত লোক জমা হয়েছে। কিন্তু এখানে অনেক মুরব্বী আছেন যাদের সময় টিভি ছিল না, যাদের সময় আমার ভাইজান রেডিও ছিল না, যাদের সময় ওই জাতীয় বাদ্যযন্ত্র গান কোনো কিছুই ছিল না, ওরা নিজেরা এমন অবস্থায় বিয়ে করছেন জীবনে মেয়েটাও নিজের চোখে দেখে নাই, দুলাভাই দেখছে। ঠিক কিনা? অনেকে নিজে মেয়ে দেখে বিয়ে করে নাই, অনেকে দুলাভার দেখা মেয়ে বিয়ে করছে, বাবা দেখে আসছে বাস ওইটাই বিয়ে করছে। বাসর ঘরে যে দেখে স্ত্রী কালো, নাক চাপা, দেখতে অসুন্দর, কিন্তু ওই স্ত্রী নিয়ে আজ পর্যন্ত স্ত্রী স্বামীর ঘরে, স্বামী স্ত্রীকে নিয়ে বসবাস করে চলে গেল 100 বছর 60 বছর 70 বছর পার করে দিল। তৎকালীন সময়ের ভিতরে 1000-এ একটা নারীও তার স্বামী ছেড়ে অন্য কোন জায়গায় পালিয়ে চলে যায় না। ঠিক কিনা? জোরে বলেন, আর জোরে বলেন কথা ঠিক কিনা? কোন নারী 1000-এ একজন নারীও নিজের স্বামীকে ছেড়ে দিয়ে চলে যায় নাই। কিন্তু বর্তমানে আমার আপনাদের স্ত্রী মাশাআল্লাহ খুব ভালো। ঠিক কিনা? জোরে বলেন, ভালো না? খুব ভালো, আলহামদুলিল্লাহ। এত মহব্বতের স্ত্রী, এত সুন্দর স্ত্রী আমাদের মাশাআল্লাহ। জীবনে ভাইজান রে খারাপ কষ্ট করে না, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এত দরদি স্ত্রী 3-4 জন ছেলে মেয়ে থেকে একজনের সাথে পালিয়ে যায়। এরকম ঘটনা আছে কি আছে না? অহরহ বাংলাদেশে। তার কারণটা কি জানেন? 1 নম্বর কারণ হলো ওই যে নারী ষড়যন্ত্র। সবার বাড়ি আছে মন্ত্র, টিভি, আমার একটা নিষে দাও, আমি আর তোমার বাড়ি থেকে বাইর হব না। কিন্তু বুঝে থাকলে বলুন, যদি স্ত্রী ছেলে মেয়ে এরা বাসার থেকে বাইর হওয়া, একজন পুরুষের সাথে নির্লজ্জতার সাথে ভালোবাসা প্রেমা মহব্বতে পড়িয়া বাড়ি থেকে বাইর হয়ে আর একজনের বাসায় চলে যাওয়া যদি শিখে থাকে, একমাত্র এই টিভি আর সিরিজ থেকে শিখছে। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? ভাইরা, বাসায় বসে বসে যে সমস্ত নারীদের কাজ নাই, আমার মায়েরা একেবারে রাগে ফুলিয়ে বক্তা আবার কোথা থেকে নিয়ে আসছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এতক্ষণ পর হুজুর কি শুরু করছে? ও মা, ও মা, আমি ঠিকই বলতেছি মা, বাস্তব যাচাই করে দেখেন। আজকাল এই নারীদের ষড়যন্ত্র না বুঝার কারণে একটা গোনা নয়, এরকম এই টিভি আশ্রিত থেকে হাজারো জেনার মন্ত্র মানুষের অন্তরে পয়দা হয়, মানুষের দিলে ভালোবাসার প্রেমপ্রীতির সৃষ্টি হয়, যুবক যুবতীদের দিলের ভিতরে প্রেমপ্রীতির সৃষ্টি হয়। পিতা মাতার কাহিনী মানে না, কাহিনী মানে টিভি আর সিনেমার কাহিনী। চিৎকার জীবনের না কথা ঠিক কিনা? এই জন্য অপরাধ কোন জায়গায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যে বাড়ির ভিতরে থাকবে না, ওই বাড়িতে কখনো শান্তি থাকতে পারে না। একজন ব্যক্তির একটা মেয়ে, ও ভাই দেখেন, শুধু তাই নয়, একজন নারী, মাত্র যুবতী বয়সের নারী ভাইজান 40 বছর পুরুষের কাছে চলে আসছে, আর একজন যুবক সন্তানের সাথে দেখা যাচ্ছে 40 বছরের নারী মোবাইলে প্রেম করে বাইরে চলে আসছে। এগুলো একমাত্র ওই ষড়যন্ত্র নারীদের, যেটা আমরা বুঝতে পারিনি, ঘরে ঘরে আজকে আমরা ঢুকায় ফেলেছি। ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র আজকে বাস্তবায়িত হয়েছে 100 বছর পরে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার দিকে তাকান। ওয়াজ আমার প্রায় শেষের দিকে, মজার কাহিনী আমি বেশি লম্বা করব না। এবার জুলাইখা স্বামীকে বলল, স্বামী আমার, তুমি যদি আমাকে এই ব্যবস্থা না করে দাও, আমি তোমার বাসায় থাকতে পারবো না, আমার ভালো লাগে না। সুন্দর ঘর বানায় দাও, রং তামাশার ছবি আঁকায় দাও, এগুলা দেখবো আর মনে মনে আমি শান্তি পাবো, মনের ভিতরে শান্তি পাবো, আমার ভালো লাগবে। ঠিক তাই করলো। স্ত্রীর কথা শুনে লক্ষ লক্ষ টাকা খরচ করলো, অনেক মূর্তি বানায় দিল,
দেখে, রং তামাশা করে। এক একটা মূর্তির ভাইজান কীতকালাপগুলা, ছবিগুলো অন্যরকম, রঙ্গলীলার ছবি। একজন পুরুষ আরেকজন পুরুষকে জড়িয়ে ভাইজান, মানুষ মহিলাকে জড়িয়ে ধরছে। এরকম অনেক মূর্তি, উলঙ্গ মূর্তি, ন্যাংটার মূর্তিগুলা বানায়া বানায়া ঘরের চতুর্দিকে আঁকায় রাখছে, শুধুমাত্র তার জীবনের একটা ক্ষতিপূরণ করার জন্য। সেটা হলো জুলেখা তার মনের বাসনা ইউসুফ নামের যুবককে অবশ্যই তাকে এই রাস্তায় নিয়ে এসে তার মনের আশা পূরণ করবে। এই জন্য তার এত কিছুর আয়োজন। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাই, আমার মায়েরা, এই মূর্তিগুলি চতুর্দিকে দেয়ালের চতুর্পাশে আঁকায় রাখছে। রঙ্গ রঙ্গ কোন নারীর, একদম উলঙ্গ নারী মূর্তি বানায় রাখছে। সুন্দর ডিজাইনের ভাইজান, নারী আর পুরুষ একসাথে ভাইজান আছে। এই জাতীয় মূর্তি টাঙায় রাখছে উলঙ্গ অবস্থায়। এগুলা ভাইজান পর্দা দিয়ে ঢেকে রাখছে। হঠাৎ করে একদিন ইউসুফকে বলি, ইউসুফ শোনো, তুমি আমার বাড়ির কর্মচারী হতে পারো, কিন্তু আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সম্মান করে। আমার স্বামীর চাইতে তুমি বেশি সম্মানী, আমার স্বামীর চাইতে তুমি বেশি দামি। তার কারণ তোমার চেহারা আমার স্বামীর থেকে অনেক সুন্দর। এই জন্য তুমি যদি আমার কথা মানো, আমার কথা শোনো, তাহলে তোমার জীবনটা সফল কাম হয়ে যাবে। তোমার জীবনে তুমি সব পাইবা, সব তোমার জন্য হয়ে যাবে। এই জন্য ইউসুফ, আজকে আমার সাথে তোমার একটা গোপন কথা আছে। এই জমিনে হবে না, নিচে হবে না, উপর তলায় আমার যেটা খাস কামরা আছে, বিশেষ কামরা আছে, ওই জায়গায় যা তোমার সাথে আমাকে গল্প করতে হবে। চলো ওই জায়গায় যাই। গেল ওই জায়গায়, বুঝতে পারেন হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রাণের নবী সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম জবরদস্ত পয়গম্বরের সন্তান। উনি চলে গেলেন, ভাইজান গেছেন জুলাইখা। ভাইজান একে একে তার গল্প শুরু করছে, ঘটনা আপনারা জানেন। তারপরে বলতেছে একটা মজার কাহিনী বলার জন্য, মজার একটা বিষয় বলার জন্য এটা বলতে হচ্ছে আমাকে। আমার ভাইয়ারা, হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমার ভাইয়ারা, ঘরের ভিতরে সুন্দর এমন একটা চেয়ার দিয়েছে, আর একটা চেয়ার বানাচ্ছে, যেই চেয়ারে জুলাইখা বসছে, ইউসুফকে তার সামনে বসায় রাখছে, আর গল্প করতেছে আর বলতেছে, ইউসুফ দেখো এত সুন্দর ঘর, এটা কিন্তু আমার জন্য নয়, এটা তোমার জন্য, একমাত্র তোমার খুশি করার জন্য, তোমার আরামের জন্য আমি আমার স্বামীর কাছ থেকে অনুমোদন করে নিয়েছি। এই ঘরটা হলো তোমার ঘর, আমি তোমাকে বসায় রাখবো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার জুলাইখা একে একে ইউসুফকে বলতে লাগলো, ইউসুফ তুমি আমার দিকে তাকাও। ইউসুফ আলাইহিস সালাম নবীর সন্তান, পয়গম্বরের ছেলে, তার চরিত্র তো কখনো ভাইজান জীবনে কোনোদিন কালো কুকর্ম বলে নাই। ফের চরিত্র সুন্দর ফুলের মতো পবিত্র চরিত্র, মাথা নিচু করে আছে। জুলাইখা কে কয়, জুলাইখা বলো তোমার মনের আশা, তোমার মনের আকাঙ্ক্ষা, তোমার মনের গল্প সব খুলে বলো। জুলাইখা একে একে বলা শুরু করছে। জুলাইখা নিজেকে ভাইজান নিজের দিকে ইউসুফকে আকৃষ্ট করার জন্য আস্তে আস্তে নিজের ভাইজান আগে ঘরের ভিতরে যতগুলা পর্দা ছিল, মূর্তির মুখগুলো একে 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 সবগুলা খুলে দিল। ইউসুফ আলাইহিস সালাম তাকাই দেখলেন উলঙ্গ নারীদের ভাইজানকে মূর্তি টাঙানো আছে, মূর্তি এখনো আছে, সুন্দর সুন্দর মূর্তি। এগুলার দিকে তাকালে পরে একজন পুরুষের অবশ্যই তার মনের ভিতরে কাম ভাব আসবে। আপনারা বুঝে থাকলে বলুন, একটা ছবির ভিতরে উলঙ্গ একজন নারীকে যদি কোনো পুরুষ দেখে, তার দিলের ভিতরে কিছুই বলবে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? অবশ্যই যদি না বলেন তাহলে আমরা মিথ্যা হব। রাসূল বলেছেন আমার ভাইয়ারা, যদি কেউ নারীর দিকে তাকিয়ে তার মনের ভিতরে কিছু না হয় কথা বলে, সে মিথ্যাবাদী পুরুষ। জোরে বলেন কথা ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম দেখার সাথে সাথে জিজ্ঞাসা করলেন, ও জুলাইখা এগুলা কি বলো দেখি। ইউসুফ আলাইহিস সালামের কথার উত্তরে জুলাইখা বলল, শোনো, ওই দেখা যায় ওইটা আমার বড় মূর্তি, ওইটা আমার বড় প্রভু, এইটা আমার মেজ প্রভু, এইটা আমার অমুক সেই যে প্রভু, এটা তার ছোট, এটা তার ছোট, এটা তার ছোট, এইগুলা সব আমার মূর্তি, আমার প্রভু। তখন বলতেছে, কেন ঢেকে রাখছো? কয়ে, ও ইউসুফ শোনো, আজকে এখানে আমাকে নিয়ে আসছি, কোনো ভয় নাই, কোনো মানুষের ভয় নাই, দুনিয়ায় কোনো জেল জুলুমের ভয় নাই, কোনো মানুষের অত্যাচারের ভয় নাই, নির্জনে কোনো বাধা নাই। আজকে আমি এত সুন্দর একজন রমণী, আমার জীবনটা পুরোপুরি ছাই হয়ে যায় তোমার জন্য। এই জন্য তুমি যদি
আমার জীবনের একবার আমার আশা পূরণ করো। ওই ইউসুফ এই জন্য এই মূর্তিগুলো আমি ঢেকে ফেলতেছি, কারণ এখন আমি আর তুমি এক জায়গায় হব, আমাদের দুইজনের মিলন হবে, আমার জীবনের শান্তি পূরণ হবে। এই জন্য আমি এইগুলা মুখে আমার দেবতার মুখগুলা ঢেকে রাখছি, যাতে আমার দেবতা লজ্জা না পায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা পর্দা দিয়ে ঢেকেলে তুমি দেবতার মুখ, কি দিয়ে ঢাকিব আমি বিধাতার মুখ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও জুলাইখা, পর্দা দিয়ে তোমার দেবতা, তোমার প্রভু, তোমার রব, তোমার খোদার মুখ ঢাকা যায়, কিন্তু আমার এমন এক খোদা, আমার এমন এক আল্লাহ, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহর চাদর দিয়া, দুনিয়ার সমস্ত চাদর দিয়া ওই আল্লাহর মুখ দেখা যায় না, আল্লাহ সব জায়গায় দেখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন দেখে কি দেখে না? আল্লাহু আকবার। আমার ভাই আমার দিকে তাকান, খুব ভালো করে খেয়াল করেন। আমেরিকায় কিন্তু কোনো চুরি হয় না। কি হয় না? চুরি হয় না। তার কারণ জানেন? আমেরিকায় কোনো চুরি হয় না। সেই দেশে, মুসলমানের দেশে হাজার হাজার ডাকাত আছে, চোর আছে, ওই দেশে কিন্তু কোনো চুরি হয় না। ওরা খুব সভ্য নাকি? সভ্য একটা কায়দা হয়েছে কি জানেন? আমেরিকা প্রত্যেকটা দোকান পাশারে বাড়িতে সব জায়গায় সিসিটিভি ফিট করা আছে। কি করা আছে? সিসিটিভি, সিসি ক্যামেরা ফিট করা আছে। এই ক্যামেরা, আপনি যে কাজ করবেন, একটা দোকানে স্টেশনারিতে আপনি ঢুকবেন, এই দোকানে ঢোকার সাথে সাথে চতুর্দিকে ক্যামেরা আছে। আপনি কোন জায়গায় হাত দিয়েছেন, কোথায় কি করতেছেন, কিভাবে কথা বলতেছেন, সবগুলা ক্যামেরার স্ক্রিনে সেভ হয়ে যাবে। আপনি কি করতেছেন সব সেভ হয়ে যাবে, সবগুলা ভিডিও উঠে আসবে। এজন্য ওই দেশের প্রত্যেকটা ভাইজান খারাপ মানুষও ভালো হয়ে গেছে, ওই দেশে কোনো চোর নাই। কারণ সে জানে, যদি আমি এখানে দোকানে কোনো কিছুতে হাত দেই, তাহলে এক তো সিকিউরিটি গার্ড আছে, ঢোকার সময় দেখে আমার হাতে কি কি আছে, বাইর হওয়ার সময় আমার হাতগুলা চেক করে। আবার প্রত্যেকটা জায়গায় সিসিটিভি সেট করা আছে। এই সিসি ক্যামেরা, এগুলা দিয়ে আমি যাই করব সবগুলা দেখা যাবে। এই জন্য কোনো ব্যক্তি ইচ্ছা থাকলেও সেই জায়গায় হাত দিয়ে একটা জিনিসও তারা চুরি করে না। একমাত্র ভয় আছে, যদি আমি চুরি করি তাহলে এই ক্যামেরায় তো ধরা পড়বে, আমি বাইর হতে পারবো না, এর থেকে আমি নিষ্কৃতি পাবো না। এই ভয়ে কিন্তু ওই দেশে কোনো চোর নাই। জোরে বলুন না কিনা আমার ভাইয়েরা? বুঝে থাকলে বলুন। এই দুনিয়ার সিসি ক্যামেরা দেখে মানুষের যদি অন্তরে ভয় হয়ে সেই দেশের মানুষ চুরি ছাড়তে পারে, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষের ভয়, সিসি ক্যামেরার ভয় যখন মানুষের অন্তরে আসার কারণে মানুষ চুরি ছাড়তে বাধ্য হয়, মানুষ কোনো কাম করতে বাধ্য হয়। সুতরাং যদি মানুষের অন্তরের ভিতরে আমি আল্লাহর মহব্বত থাকতো, ক্যামেরার মহব্বত না করিয়া, ক্যামেরার ভয় না করে, মুসলমান যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর কসম মুসলমান কোন জায়গায় আল্লাহর অমান্য কোনো কাজ করতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ও ভাই, এই জন্য আল্লাহ যে সিসি ক্যামেরা ফিট করে রাখছে, আল্লাহ তাআলার শানে এই কথাটা যদি প্রত্যেক মুসলমানের খেয়াল থাকে, কোন মুসলমান অন্যায় অপরাধ করবে না। কিরামান কাতিবিনা ইয়ামালুনা মা লা তাফআলুন ইয়াফআলুনা মাজান। প্রত্যেকটা মানুষ কি কর্ম করে না করে, কিরামান কাতিবিন সবগুলা লিখতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিরামান কাতিবিন, সকলের ঘাড়ে ঘাড়ে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুতরাং এই ভয় যদি কোনো মুসলমান করে, কোনোদিন অপকর্ম করতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলাকে স্মরণ করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, অল্প সময়ের ভিতরে এখনই আমি আমার আলোচনা শেষ করতে চাই, কিন্তু একটা কথা যেটা বলতে চাইতেছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম মারাত্মক কথা খুব বড় করে খেয়াল করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও জুলাইখা, কোনো তাই কাজ হবে না, আমি কখনোই নবীর সন্তান, আমি তোমার কথায় আমি কখনো পা রাখতে পারবো না। শেষ পর্যন্ত জোর করলেন ইউসুফ আলাইহিস সালাম। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কেমন যেন দিলটা একটু মাত্র ভাইজান নলার মতো ভাব হয়েছে। সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের চেষ্টা ভাইজান একেবারে শেষ পর্যায়ে যায় আকাশের দিকে তাকাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের দিকে যখন তাকাইছে, হঠাৎ করে তাকাই
রাখে ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাতু সালাম তার শাহাদাত আঙ্গুলটা এইভাবে দাঁতের ভিতরে দিয়ে চাবাইতেছে আর নিষেধ করতেছে, ও বেটা একবার যদি ওই আল্লাহর কথা না করো নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কাটা পড়ে যাবে। আল্লাহু আকবার। এই কথা দেখার পরে এটা দৃশ্য দেখার পর ইউসুফ আলাইহিস সালাতু সালাম মুহূর্তের ভিতর ওখান থেকে বাইজান রে দৌড় দিয়েছেন আল্লাহর নবীর শেষ চেষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য শেষ চেষ্টা করো, জীবনের ক্ষতিপূরণ করতে পারো নাই, কত অপকর্ম বাদ দিয়েছো, জীবনে কত কষ্ট হয়েছে, এগুলোর থেকে বেঁচে থাকতো কত কষ্ট তোমার হয়েছে। আহা কত সুন্দর নারী, কত সুন্দর টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, এগুলা তোমার জীবনে শুধু কষ্ট দিয়েছে, কিন্তু তুমি নিতে পারো না একমাত্র আল্লাহর ভয়ে। জোরে বলেন কথা ঠিক কিনা? তোমার জীবনে ক্ষতি হয়ে গেছে, সুদ খাইতে পারো নাই, তোমার জীবনে ক্ষতি হয়ে গেছে দুনিয়ার নারী ব্যবহার করতে পারো নাই, তোমার জীবনে ক্ষতি হয়ে গেছে তুমি মদ খাইতে পারো নাই, তুমি ইয়াবা খাইতে পারো নাই, তুমি গাঁজা খাইতে পারো নাই, তোমার জীবনে ক্ষতি হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম এক পর্যায়ে ভাইজান আল্লাহর উপর ভরসা করে শেষ চেষ্টা উনি দৌড় দিয়েছেন। উনি জানেন 7টা দরজার তালা, কঠিন কঠিন তালা মারা আছে, খোলা সম্ভব নয়, এটা ওনার ব্রেনে ধরতেছে, কিন্তু যেটা আমাদের ব্রেনে ধরে অসম্ভব সেটা আল্লাহ তাআলার কাছে একেবারেই সহজ। ঠিক কিনা? জোরে বলেন, আর জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা স্মরণ করে যখন সামনে অগ্রসর হয়েছে, ইউসুফ দরজায় যাবে তার আগেই, অনেক আগেই টাস টাস করে 7টা দরজা টাস টাস করে খুলে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বান্দার যখন শেষ চেষ্টা গুনাহ থেকে বাঁচার বান্দা করে, আল্লাহ তাআলার কুদরতি কেরামতি আল্লাহ তাআলা দেখাই দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখাই দেয়, বাস্তব দেখাই দেয়। ইউসুফ আলাইহিস সালাতু সালাম একেবারে শেষ গেটে চলে গেছেন। জুলাইখা ক্ষান্ত হয় নাই, সে ছুটে চলে আসছে, শক্তি তার গায়ে কম ছিল না, সুন্দর সুন্দরী নারী, সুন্দরী সুস্থি যুবতী নারী, উনিও চলে আসছে। ইউসুফ আলাইহিস সালাতু সালাম যখন নিচে নামছে, নিচের সিঁড়িতে আসছে, তখন পিছন থেকে তার গেঞ্জি চেপে ভাইজান তার জামাটা পিছন থেকে ধরছে, এমন ধরে নামাতে গেছে। ইউসুফ আলাইহিস সালাম দোলের উপরে আছেন, জামাটা ছিঁড়ে গেছে। ভাইজান গেটের নিচের সিঁড়িতে যখন নামছে, দেখে তার স্বামী আজিজে মিসর উপস্থিত হয়ে গেছে। শেষ পর্যন্ত আমার ভাইয়েরা কি হলো ঘটনা আমার শেষ। আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো এই হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম জায়গায় দাঁড়িয়ে গেছেন, সামনে আর এক পা বাড়ায় নাই, কারণ জুলাইখার সামনে এখন সামনে, জুলাইখার স্বামী এখন সামনে, এই জন্য দাঁড়িয়ে গেছেন, আর কথা বলে নাই, নম্র ভদ্রতার সাথে দাঁড়িয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন মহিলাদের স্বভাব হলো, দেখবেন যদি স্বার্থবাজ মহিলা হয়, দুনিয়ার সব ভালোবাসাগুলা, দুনিয়ার নোংরা ভালোবাসা এগুলো স্বার্থরই হয়। যেন বলেন কথা ঠিক কিনা? সুযোগ পাইলেই মহিলা বলবে আমার কোনো দোষ নাই, সব ওর দোষ। যেন বলেন কথা ঠিক কিনা? যুবক এখন জেলখানায়, যুবক জেলখানায়, নারী সাধু সেজে যায়। আমার ভাইজান ঠিক এমন কাহিনী করছে, নিচের থেকে চিল্লাতে স্বামীকে দেখার পর চিৎকার শুরু করছে, কান্নার ভান করছে, আহা হা শেষ হয়ে গেলাম, আহা শেষ হয়ে গেলাম। ও সে প্রাণের স্বামী আমার, দেখো 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 দেখো, তোমার বাড়ির এই গোলাম, তোমার এই বাড়ির গোলামের কি স্পর্ধা যে তোমার নারীর সাথে অপকর্ম করার ইচ্ছা করে, তাহলে এর কি শাস্তি হতে পারে? তাড়াতাড়ি তুমি বিচার করো, না হলে তোমার বাসায় আমি থাকবো না। সব উল্টো, উদুর বোঝা উদুর ঘাড়ে। জোর বলেন না কথা ঠিক কিনা? ও ভাই শেষ পর্যন্ত কি হলো? কয় এই ইউসুফকে এখানে রাখা যাবে না, ইউসুফকে শাস্তি দাও, তাকে জেলখানায় পাঠিয়ে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। উদুর বোঝা বুঝে। ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল? জোরে বলেন দোষ আছে? আইজি মিসর তখন চিন্তা করে বলতে লাগলো, কি ব্যাপার, একটু জিজ্ঞাসা করি ইউসুফকে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আইজি মিসর জিজ্ঞাসা করলেন, এই ইউসুফ শোনো, তোমার চেহারার ভিতরে কোনোদিন আমি দেখতে পাইছি মিথ্যার কোনো ছাপ তোমার চেহারায় আমি দেখি নাই। এই চেহারা মিথ্যাবাদী চেহারা হতে পারে না, এটা কলঙ্কর চেহারা হতে পারে না। ইউসুফ সত্যি করে বলো তো দেখি। ইউসুফ আলাইহিস সালাম জানে উনি প্রথমে কথা বলেন না এই কারণেই, তার কারণ ওনার কাছে তো কোনো সাক্ষী নাই। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এমনি তো উনি একজন গোলাম, ওনার কাছে কোনো সাক্ষী নাই। এখন যদি মিথ্যা কথাও বলে স্বামী তার কথা বিশ্বাস করে, ইউসুফের কোনো কিছু করার নাই, কারণ ইউসুফ হলো এখন মজলুম।
আর তার পরিবারের লোক হলো এখন জালেম। খুব ভালো করে খেয়াল করেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম চুপ রইলেন। আজকে মিসর যখন জিজ্ঞাসা করেছে তখন ইউসুফ আলাইহিস সালামের ব্রেনের ভিতরে চলে আসছে আল্লাহ তো সবকিছুই জানে, সবকিছুই করতে পারে। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম একটা জিনিসের ভরসায় কয়, শুনুন আজকে মিসর আমার কোনো দোষ নাই, আপনার স্ত্রী আমার দিকে আকৃষ্ট হয়েছে, আমার পক্ষ থেকে কোনো দোষ আমি করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জানেন যখন এমন কথা আমি বলবো তখন আমার কাছে প্রমাণ চাবে, সাক্ষী চাবে। আজিজে মিসর জুলাইখার স্বামী সাক্ষী চাবে। ইউসুফ আলাইহিস সালাম জানে তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইজান ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিসর জুলাইখার স্বামী জিজ্ঞাসা করে বলে, ও জুলাইখার স্বামী জিজ্ঞাসা করে বলে, ইউসুফ এখন তুমি তোমার সাক্ষী দাও, তুমি নির্দোষ, তার প্রমাণটাকে একটু আমার কাছে বলো দেখি। তখন ইউসুফ আলাইহিস সালাম কিছু বলে নাই। পয়গম্বরদের এমন এমন কেরামতি আল্লাহ তাআলা দুনিয়ায় মজা দিয়েছেন যেগুলা দুনিয়ার মানুষের পক্ষে এটাও সম্ভব। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আমিনের জন্য আল্লাহওয়ালা যারা, দুনিয়া যারা আল্লাহওয়ালা, তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আমিন এমন জিনিস আল্লাহ তাআলা দান করছে, মাঝে মাঝে এমন কেরামতি দিয়েছে যে কেরামতিগুলা আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষকে ইমানদারকে দিয়ে থাকেন। যারা ইমানদার তারা সব সময় আল্লাহকে ভোলে না। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হযরত ইউসুফ আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে কেরামতি আল্লাহ রাব্বুল আমিন দেখাই দিলেন, ব্রেনের ভিতরে চলে আসলো। ইউসুফ আলাইহিস সালাম একটা কথা বললেন, আজিজে মিসর ভাইজান থমকে গেলেন। আমার দিকে তাকান, কি কথা? এমন আল্লাহ রাব্বুল আমিন এমন কেরামতে দুনিয়ায় আউলিয়াদের দিয়ে থাকে। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আমার দিকে তাকান, যারা দুনিয়া আল্লাহওয়ালা তাদের চেহারার ভিতরেও পয়গম্বরদের চেহারার নূরের মতো দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান রে, অনেক সময় পীরের কাছে আমরা যাই, পীরের কাছে কি আছে? তার কারণ একজন পীর তো সেই পীর হয় যার দিলে সব সময় আমার আল্লাহ স্মরণ রয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পীর তো সেই পীর হয় সেই পীরের জীবন, তার চলাফেরা, তার আখলাক, তার প্রত্যেকটা কদমে কদমে নবী যেমন করে পা ফেলেছে পীর সেমন করে পা ফেলায়। নবী যেমন করে নামাজ পড়ছে পীর সাহেব সেমন করে নামাজ পড়ে। নবী যত জীবনে নফল নামাজ আদায় করছে, নবী যত জীবনে কোরআন পড়ছে, নবীর জীবনে কোন কোন আমল আছে, একটা আমলও পৃথিবীতে যারা বড় বড় আল্লাহওয়ালা পীর আছে তাদের জীবনে এই কাজগুলো একটাও কোনোদিন বাকি নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার মায়ের, আমার শাইখ মুর্শিদ সিদাঙ্গান যখন লেখাপড়া করে হাটহাজারী মাদ্রাসায় আল্লামা ইসহাক গাজী রহমাতুল্লাহি আলাইহি ভাইজান ইন্তেকাল করছেন। উনি আমার শাইখ মুর্শিদ ছিলেন, একেবারে মুরব্বী। মাদ্রাসায় যখন কোনো মাহফিলে আসতেন আমি ওনার খেদমত করতাম, রাতের বেলায় ওনার খেদমত করতাম, ওনার পাশে থাকতাম, ওনার ওযুর পানি দিতাম, ওনাকে আমি খুব ভালোবাসতাম। হুজুরের কাছে বায়াত হয়েছি হুজুরের খেদমতের জন্য। আমার দিকে তাকান, 80 বছরের বৃদ্ধা ভাইজান, মানুষের ঘাড়ে হাত দিয়ে আর লাঠি বর্ষারা হাঁটতে পারে না, ওযুর পানি যাকে বয়ে দিতে হয়। আমার ভাইরা, আমার নিজে চোখে দেখেছি, আল্লাহর কসম, আরে মুসলমান, আমার নিজে চোখে দেখেছি আমার ভাইরা, আল্লাহর ওলি 80 বছর আল্লাহর ওলি ভাইজান একজনের ঘাড়ে হাত দিয়ে তার চলতে হয়। কিন্তু আল্লাহওয়ালা যারা, তাদের কিছু ইমানি শক্তি আছে বেটা, ওই ইমানি শক্তি হাসিল করার জন্য 24 ঘন্টা ভাইজান ঘুমের ভিতরেও তাদের আল্লাহ আল্লাহর স্বপ্নই সব সময় থাকে। এরাই হলো পীর কামেল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি যদি পদে পদে আমাকে স্মরণ করতে পারো, পদে পদে যদি আমি আল্লাহকে স্মরণ আনতে পারো, সব জায়গায় যদি আমি আল্লাহকে সামনে রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে কঠিন কঠিন মুসিবত আর গুনাহ থেকে তোমারে বাঁচায়া মুহূর্তের ভিতরে লাঞ্ছনার জায়গা থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার সর্বোচ্চ সম্মান রাজার বাদশা বানায় দেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, খুব মনে করে খেয়াল করেন, 80 বছরের বৃদ্ধ ভাইজান নড়তে পারে না। আমি নিজের ওযুর পানি দিয়েছি, কিন্তু রাত 12টার পরে আমি কিন্তু ঘুমাই নাই, তাকায় তাকায় দেখতেছি কি করতেছে হুজুর। ভাইজান রে, সাথে সাথে ভাইজান ইশার নামাজ পড়ে কিছুক্ষণ পরে ঘুমাই পড়লেন। এরপরে যখন রাত 12টা বেজে গেল, তারপরে আল্লাহর বান্দা দেখি একা একাই ঘুম থেকে উঠে পড়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একা একা ঘুম থেকে উঠে পড়েছে। আমার ভাই, আমার মায়েরা, আমি দেখতেছি
আল্লাহর বান্দা একা একা এমন জোশ, ইমানি জোশ তার এসে গেছে, রাতের আধারে যারা আল্লাহওয়ালা হয় তাদের শরীরে আর কোনো ব্যথার বিষ থাকে না, আল্লাহর মহব্বত আর ভালোবাসায় চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। মাকে মা বলে ডাকলে যেমন মজা হয়, মাকে মা বলে ডাকতে যেমন মজা হয়, আল্লাহওয়ালা যারা এরা কিন্তু আল্লাহকে ডাকলে তার চাইতে কোটি কোটি গুণ তাদের মজা হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাতের গভীরে উঠে পড়লেন, ওযু একা একাই করলেন, যেই মানুষকে ধরে নিয়ে যেতে হয় ওই মানুষটা বাইজানের টাটকার যুবকের মতো লাগতেছে, শক্ত মানুষ, নামাজে দাঁড়ায় গেল। এইভাবে ফজর আজান পর্যন্ত ভাইজান ভাইজান নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলো। আমি মনে মনে ভাবলাম এটা দুনিয়ার কোনো শক্তি নাই, এটা আল্লাহ তাআলার ইমানের শক্তি। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা স্মরণ করে এইভাবে আল্লাহ তাআলা তাদের এমন শক্তি দান করে দেয়, এটা আল্লাহ তাআলার নিজাম আর নিয়ম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রমাণ হয়ে যাবে, জুলাইখার স্বামীর সামনে বলো এই জিনিসটা বেনে এসে গেল। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে এমনটা করে থাকেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, শাহপরান, শাহ মাকদুম, শাহজালাল বড় বড় পীর কামেল আমাদের এই দেশে আসছে। জোরে জোরে বলেন না কথা ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি এমন দেশের ভিতরে থাকতেন। আমার ভাইরা আল্লাহওয়ালা, ফাজকুরুনি আযকুরুকুম, জীবনের সব পদে আল্লাহকে স্মরণ করছেন, জীবনের সব জায়গায় মহান আল্লাহ তাআলাকে স্মরণ করছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করছেন। কোথায় আল্লাহ পৌঁছায় দিলেন। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি রাজা গৌর গোবিন্দ যখন ভাইজান রে ভাইজান একজন মুসলমান, ভাইজান সুন্নত তরিকায় গরু জবাই করার কারণে, আকিকা দেওয়ার কারণে, মুসলমান অপরাধী হওয়ার কারণে তার সন্তানটাকে টুকরো টুকরো করে কুকুর দিয়ে গাজা গৌর গোবিন্দ খাওয়াই দিল। ওই বাজি বুরহানুদ্দিন তার নাম, তার সন্তানের এই বিরহ বেদনা সহ্য করতে না পারিয়া তার সামনে মুসলমান তাকে ধরে এনে পিলারে বাঁধার পর তার কলিজার টুকরার সন্তানটাকে ধরে এনে ভাইজান তার সামনে দেখে বলতেছে, শোনো আজকে তোমার সন্তান যার নামে গরু জবাই করেছো, এই সন্তানটাকে আমি টুকরা টুকরা করে সিগালার কুকুর দিয়ে খাওয়াই দিব। তাই করা হলো। তার সামনে তার সন্তানের গলায় ছুরি চালায়া বুক ফেড়ে ফেলে টুকরা টুকরা করে গাজী বুরহানুদ্দিনের সামনে যখন এই কাজ করছে, গাজী বুরহানুদ্দিন বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তানের গোশত টুকরা টুকরা করে চুরায়া কুকুর দিয়ে যখন খাওয়াই দিল, শেষ পর্যন্ত গাজী বুরহানুদ্দিন সেন্সারা হয়ে পড়ে গিয়েছিল। এই মূর্তি আল্লাহ তাআলা যখন তার আবার সেন্সকে ফেরত দিয়েছে, গাজী বুরহানুদ্দিন তাকায় বলতেছে, কে তোমরা? আমার কলিজার টুকরার সন্তানের লাশটা একটু তোমরা আমার হাতে দাও। নরপশু রাজা গৌর গোবিন্দ নরপশু এ বলছিল, স্বরূপ সন্তান চাইতেছ, তোমার সন্তানের কারণে আমাদের প্রতিমা গরু জবাই করে তার আকিকা করেছো, তুমি ধৃষ্টতার অবস্থা দেখাইছো। এই জন্য তোমার সন্তান যদি তুমি খুঁজতে চাও, এই গরু আর এ বলে কুকুর আর সিগালের পেটের ভিতরে তোমার সন্তানের লাশ আছে, ওই জায়গা থেকে খুঁজে নাও। এই কথা বলার সাথে সাথে গাজী বুরহানুদ্দিন আর বেশি কিছু বলে না, আল্লাহর কাছে বিচার দিব। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, ওই জালেমের বিচার তুমি জমিনের ভিতরে করিও। আমার সন্তান যেমন, আমার সন্তানকে যেমন কুকুর আর সিগালের পেটে দিয়েছে, এই জালেম গৌর গোবিন্দর লাশটা যেন আল্লাহর জমিনে না পায়, কুকুরে গরু সিগালের পেটে যেন তার লাশটা চলে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের শেষ দৌড়, ইমানের শেষ দৌড় যখন মুসলমানের শেষ হয়, মুসলমানের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়। মুসলমান আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে দিল, কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন শাহজালাল ইয়ামানির দিলের ভিতরে এলকা করলেন, এই শাহজালাল ইয়ামানি মুসলমানের সন্তান আকিকা করেছে, এই অপরাধে তার সন্তানকে জবাই করা হয়েছে। গরু জবাই করার কারণে যা, তাড়াতাড়ি যা, ওই দেশে যাই আর রাজা গৌর গোবিন্দর লাশটা ছিন্ন ভিন্ন করে কুকুরা সিগাল দিয়ে খাওয়াই দে। তাড়াতাড়ি যা, সৈন্য নাই, যে রাখায় আজান দেয় নামাজ পড়ে আসতে শুরু করছে রাস্তার ভিতরে, আজান দেয় নামাজ পড়ে। শাহজালাল ইয়ামানির চেহারা দেখে দেখে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা আল্লাহ, আজান দেয় মানুষ তার পৃথিবীতে চলে আসে।
হাজার হাজার ভাইজান মুরিদানকে সাথে করে নিয়ে চলে আসলেন। আসার পরে সাগর পরে ফিরে গেলেন, দেখতেছে রাজা গৌর গোবিন্দ কোন একটা ব্রিজার কালভার্ট সবগুলো ভেঙে দিয়েছে, সিলেটে পৌঁছানোর মতো কোনো ব্যবস্থা নাই। এবার নদী কি দিয়ে পার হবে? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি সমস্ত মুরিদানরা এক জায়গায় হয়ে আলোচনা করে, হুজুর কি করব আমরা, আমাদের তখন যুদ্ধ না করে ফিরে যেতে হবে। রাজা গৌর গোবিন্দর সাথে তো আমরা পারলাম না, কারণ সে সমস্ত ব্রিজার কালভার্ট গুলো ভেঙে দিয়েছে। ওই দেশে যে যুদ্ধ করার মতো ক্যাপাসিটি আমাদের আর নাই, ফিরে চলে যেতে হবে, এখন আর কোনো উপায় নাই। এই কথা যখন তারা বলতে লাগলো, রাজা গৌর গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, আমার ভাইরা আমার মায়েরা, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি বলতে শুরু করলেন, শোনো আজকে আমি কেমন পীর আর তোমরা কেমন মুরিদ, এটাই পরীক্ষা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমরা কেমন মুমিন, আমি কেমন মুমিন, এটা পরীক্ষা হবে। আল্লাহ তাআলা ইমানদারের শেষ দৌড়, ইমানদারের শেষ চেষ্টা আল্লাহ তাআলা দেখতে চায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন তার শেষ চেষ্টা দেখার জন্য সামনে অগ্রসর হয়, আল্লাহর কুদরত তার সামনে চলে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর বেশি লম্বা কথা নাই, মুসলমান ভাইরা আমার, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি চলে আসছেন। আসার পরে বলতেছো, মুরিদানরা শোনো, এই সাগর পাড়ি দেওয়ার জন্য তোমরা টেনশন করতেছো, আমি বুঝতে পারছি। লম্বা সাগর, ব্রিজ ছিল সব ভেঙে দিয়েছে, যাওয়ার কায়দা নাই। কিন্তু বলো আমাদের সাথে কে আছে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সবাই জোরে বলেন তো একবার কে? আরো মহব্বতের সাথে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ইমানদারের সাথে থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আমার মুরিদানেরা, মুহূর্তের ভিতরে তোমাদের ফয়সালা আসমান থেকে চলে আসবে, অপেক্ষা করো। একজন এমন মুরিদ আমার সামনে আসো, যার হাতে আমি একটা জায়নামাজ দেব, কি আসো আসো। কি কথা বললেন? শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এমন কোন মুরিদান আমার আসো যার জীবনে 40 বছর যাবত ফজরের নামাজ জামাতে কাজা না। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুহূর্তের ভিতরে শাহজালাল ইয়ামানীর সামনে দাঁড়িয়ে গেল। ভাইজান অনেক হাত উঠে গেল, হুজুর 40 বছর যাবত ফজরের নামাজ জামাতে কাজা নাই, কেমন মুমিন। সুবহানাল্লাহ জোরে বলেন, কেমন মুমিন গো, কেমন ইমানদার তারা। 40 বছর যাবত ফজরের নামাজ, যেটা ভোরবেলা আজান দেয়, ওই ফজরের নামাজ তার জামাতে কাজা নাই। মুরিদের যদি এই অবস্থা হয়, মুরিদের যদি এই হাল হয়, পীর আবার কেমন আল্লাহওয়ালা। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি মুরিদানের হাতের ভিতরে জায়নামাজ দিয়ে বলল, বাবারে শোন, 40 বছর যাবত যেই মুমিনের ফজরের নামাজ জামাতে কাজা নাই, এমন মুমিনের কথা আমার আল্লাহ ফেলতে পারে না। এমন মুমিনকে আল্লাহ হতাশায় ফেলে না, এমন মুমিনকে আল্লাহ রাব্বুল আমিন ভিজে ফেলাবে না। আল্লাহর ওয়াদা। ইমানদার যাও, জায়নামাজ খানা হাতে নিয়া শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ বললেন, বাবারে শোনো, তুমি সাগরের পানির উপরে জায়নামাজ খানা ছেড়ে দাও। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই বলিয়া যখন জায়নামাজটা ভাইজান সাগরের উপরে ছেড়ে দিলেন, একে 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 মুরিদানরা সব জায়নামাজে চড়িয়া সাগর পার হয়ে রাজা গৌর গোবিন্দের দেশে পৌঁছাই গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জায়নামাজকে নৌকা বানাই দিলেন, জায়নামাজকে জাহাজ বানাই দিলেন। ইমানদারের হাল আর অবস্থা, ইমানদার যখন আল্লাহকে স্মরণ করে, 24 ঘন্টার সব সময় বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ডাক দেবে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন।
তাকুন, বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো, কুফরি করো না, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমার স্মরণে দৌড়ে আসবো। ফাজগুরিয়া করতে হলো, বান্দা যদি দৌড়ায় আসে আমার আল্লাহ তাআলা আরো দ্রুত আল্লাহর রহমত চলে আসে। বান্দা যদি হেঁটে আসে আল্লাহর রহমত দৌড়ায় দৌড়ায় বান্দার কাছে চলে আসে। জোরে বলেন মারহাবা। সাদরে ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি জায়নামাজ মুরিদের হাত দিয়ে বিছাই দিলেন। এই জায়নামাজ চড়িয়া সমস্ত মুরিদান সাগর পাড়ি দিয়া রাজা গৌর গোবিন্দর দেশে জমা হয়ে গেল। এবার একজন বাদশাহ শাহজালাল ইয়ামানি, জোরে বলেন সুবহানাল্লাহ, উনি এখন নদীর ওই পারে দাঁড়িয়ে আছেন, উনি পার হবেন, জায়নামাজ রিটার্ন আসছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লাহু আকবার। জায়নামাজ রিটার্ন চলে আসছে, ওই জায়নামাজ সামনে আছে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে কোন মুরিদান আর বাকি নাই, একাই বাকি আছে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি জায়নামাজ সাগরের ভিতরে ওনার কাছে রিটার্ন আসছে। জায়নামাজ খানা তুলে নিয়ে আল্লাহর ওলি নিজের ঘাড়ের উপরে নিয়ে ভাইজানে জুতা পায়ে আসে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। জায়নামাজ উঠায় নিয়ে পানির উপরে হাঁটা শুরু করেছে। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি জায়নামাজ খানা ভাইজান ঘাড়ের ভিতরে উঠায় নিয়ে পানির উপরে হাঁটা শুরু করছে। আল্লাহ পারে কি পারে না? হেঁটে হেঁটে যায়। শাহজালাল ইয়ামানি গোটা সাগর পার হয়ে যায়, জুতা পানি স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন তুই আমার কাছে আসবি সব সময় আমাকে সঙ্গে রাখবি। ঘরের ভিতরে আমি আল্লাহ আছি, বাইরে আমি আল্লাহ আছি। যেই কাজ করো সেই জায়গায় আমি আল্লাহ, গুনার কাজ করেছো সেই জায়গায় আল্লাহ। আল্লাহর কথা স্মরণ হয়ে সব ছেড়ে দিয়েছো। জীবনে অনেক ক্ষতিপূরণ, জীবনে অনেক ক্ষতিপূরণ, জীবনে অনেক কাজ করতে পারো নাই, জিনা করতে পারো নাই, ভাইজান নাচ গান দেখতে পারো নাই, ঢাকায় বড় বড় হোটেলে যেতে পারো না, ভাইজান রং তামাশায় লিপ্ত হতে পারো না, যাত্রার প্যান্ডেলে যাও নাই, নগ্ন নারীদের বেহায়াপনা ছবি দেখতে পারো নাই, তাদের সাথে রাত কাটাতে পারো নাই। তোমার মনে বড় আফসোস, মনে বড় ব্যথা, মনের অনেক ক্ষতিপূরণ তুমি দিতে পারো নাই। তোমার জীবনে ক্ষতি হয়ে গেছে, কারণ এগুলার মনের বাসনা তোমার পূরণ হয় নাই। আল্লাহ তাআলা বলে, যারা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে আল্লাহর মহব্বত আর ভালোবাসা অন্তরে আনিয়া নাই বান্দা, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তাদেরকে মহান আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার ভাইজান লাঞ্ছনার জীবন থেকে সিংহাসন দান করে আল্লাহ তাআলা দুনিয়ার সর্বোচ্চ সম্মানে তাদের বানায় দেয়। সুবহানাল্লাহ বলে। মনে আছে ইউসুফের কথা, হযরত আজমিসের আমার ভাইরা মুহূর্তের ভিতরে ওনাকে জেলখানায় দিল। জেল থেকে বাইর করার মালিক কে? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? নবী। নিজের সমস্ত দোষ নাই, নির্দোষ, কোনো কলঙ্ক নাই, কোনো দোষ নাই, এমন মানুষকে ভাইজান কারাবন্দী হতে হলো, জেলখানায় চলে গেল। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, ইমানদার যেখানে যায়, ইমানদারের চেহারা যেখানে মানুষ দেখে তার কাছে মানুষ এমনি ভাইজান চলে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। ও ভাই বলেন তো দেখি, যারা হক্কানি পীরের কাছে ভাইজান একবার গেছেন, বায়াত হয়েছেন, কোন আলেমের সাথে একবার মহব্বত আর ভালোবাসা তৈরি হয়েছে, কোন আলেমের চেহারার দিকে তাকে আপনার ভালো লাগে, আপনি মনে করবেন আপনার ঈমান ভালো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার তালিব ইলম দেখলে ভালো লাগে, মজা লাগে, মহব্বত করতে মনে চাই। মাদ্রাসা দেখলে নবীর কথা মনে হয়। এ আমার ভাইরা, আমার মায়েরা ভালো করে খেয়াল করেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই মাদ্রাসা গুলায় আসা অন্যান্য জায়গার ওয়াজ, এখানকার ওয়াজ বেশ কম। এই মাদ্রাসায় বসে ওয়াজ শোনা মানে আজকে নবীর মেহমান হয়ে নবীর ঘরে ওয়াজ শুনতে আসা। জোরে বলেন মারহাবা। আমার হয় আমার মায়েরা খুব ভালো করে খেয়াল করেন। এবার আমি বলতেছিলাম, আইজ বিশ্বর ভাইজান দাঁড়িয়ে বলতেছে, তোমার প্রমাণ কি? তাড়াতাড়ি বলো, প্রমাণ কি হলো? কয় আপানা রম্পানা, আমার কাছে কোনো প্রমাণ নাই, সাক্ষী নাই, কিন্তু একজন আছে। অশাহিদা শাহিদুম মিন আহলিহা। আল্লাহর কাছে আমি বিচার দিয়ে বললাম, আমার কাছে কোনো সাক্ষী নাই,
একজন সাক্ষী আছে আপনার ঘরের ভিতরে ছোট একটা বাচ্চা যা জুলাইখা উপরে নিয়ে গিয়েছিল, দুধের বাচ্চা। ওর কাছে জিজ্ঞাসা করলে সে সাক্ষী দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজিমিসের বুকা সেজে গেল। কি বলে ইউসুফ, পাগল হয়ে গেলে তুমি? দুধের সন্তান কোনোদিন কথা বলে কখনো শুনেছো? পাগল নাকি তোমার মাথা খারাপ? ইউসুফ বললেন, শোনেন, মাথা খারাপ কি দেখার বিষয় নাই, আমি যা বলতেছি তাই করেন। ওই দুধের সন্তানটাকে আপনি হাজির করে নিয়ে আসেন এই জায়গায়, তার কাছে জিজ্ঞাসা করেই দেখেন না। ভাইজান বুকার মতো আজিমিসের বলল, বুকার মতো কথা বলো, কিন্তু না, ছোট্ট দুধের সন্তান আজিমিসের সামনে আনলো। আনার পর যখন ধরেছে ভাইজান স্পষ্ট টাস টাস করে সন্তান, ছোট বাচ্চা, কিন্তু কত বড় ভাইজান বিজ্ঞানময় কথা বলেছেন, কত বড় হিকমতের কথা বলেছেন, শুনলে অবাক হওয়া যায়। আমার ভাইয়ারা খুব ভালো করে খেয়াল করেন, যে কথা বলতেছিলাম, ছোট বাচ্চা কিন্তু দেখেন কত বড় হাকিমের কথা, কত বড় বিচারকের কথা, কত বড় বিচারক। এ ভাই, যখন আল্লাহ যখন এই আজিমিসে জিজ্ঞাসা করছেন, এ দুধের সন্তান, বলে দাও ইউসুফ দোষী না নির্দোষী, বলে দাও। বাচ্চা কিন্তু এই কথা বলতে পারতেন, ইউসুফ নির্দোষী একটু কথা বলে ছেড়ে দিতে পারতেন, কিন্তু তা বলে না। কি বলছে জানেন? আজিমিসের কি বলতেছে শোনেন, ও বাচ্চা শোনেন, যদি ইউসুফের জামার সামনের দিকে ছিঁড়া থাকে, ওহুয়া মিনাল কাযিবিন, ইউসুফ মিথ্যাবাদী, ইউসুফ হবে দোষী। আর যদি কত বড় ম্যাজিস্ট্রেটের কথা, বিচারকের কথা, দুধের সন্তানের মুখ এমন কথা বাইর হবে, কল্পনা করা যায় না। কত বড় বিচারক আল্লাহ দুধের সন্তানকে বানিয়ে দেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কয় সামনের দিকে যদি ছিলা থাকে, যদি সামনের দিকে ছিলা থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছনের দিকে তার জামা ছিঁড়া থাকে তাহলে ওই আপনার জুলাইখাই হবে দোষী। এটা প্রমাণ করে দেখেন, তাহলে কে দোষী আর নির্দোষী প্রমাণ হয়ে যাবে। ভাইজান প্রমাণ করার জন্য ইউসুফের সামনে তাকানো হলো, জামার ভিতরে কোনো ছিঁড়া পাওয়া গেল না। পিছনের দিকে তাকানো হলো, ভাইজান হাতা মারছে, পিছনের পাঞ্জাবি ছিঁড়ে গেছে, জামা ছিঁড়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজিমিস সব বুঝে ফেললেন, আর বুঝতে তার কোনো বাকি রইল না, সব বুঝে ফেললেন। শেষ পর্যন্ত বুঝার পরও নিজের স্ত্রীর দুর্নাম চতুর্দিকে ছড়াইয়ে যাবে, মান সম্মানের ব্যাপার, ন্যায় অন্যায় দেখলো না। ভাই জানলে ন্যায় জিনিসটা না দেখিয়া জালেম আর জুলুম অত্যাচার করিয়া এসবকে জেলখানায় পাঠিয়ে দিল। শিক্ষা দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মাঝখানে লম্বা চওড়া আরো কঠিন মারাত্মক কিছু ঘটনা আছে, বলা সম্ভব আমার নাই, সময় নাই, আমি চলে যাব, এই জন্য বেশি কথা বলতে চাই না। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইজান জেলখানায় চলে গেলেন। জেলখানায় যাওয়ার সাথে সাথে যতগুলা জেলের মানুষ ছিল আর বন্দীরা ছিল, সবাই ইউসুফের চেহারা দেখার পর একে 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 সবাই ইউসুফের কাছে এসে বসে পড়ল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ জিজ্ঞাসা করে, ভাই আপনার বাড়ি কোথায়, কে আপনি? আপনাদের খুব সুন্দর দেখা যায়, আপনার চেহারার ভিতরে মায়া দেখা যায়, মমতা দেখা যায়, ভালো মানুষ দেখলে চিনা যায়, বোঝা যায়। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আল্লাহওয়ালা আর কথা শুনলে বোঝা যায়নি আল্লাহওয়ালা। জোরে জোরে বলেন না কথা ঠিক কিনা? সবাই বসে বলল, জেলখানার যত মানুষ ছিল সব হযরত ইউসুফ আলাইহিস সালামের তাবে হয়ে গেল। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাম আনুগত্য স্বীকার করলো সবাই। এখন ইউসুফ আলাইহিস সালাম জেলের বাদশা, সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু ভাইজান জেলখানার কয়েদিদের বাদশা নাই, ভাইজান জেলখানার যে জেলার ছিল, যে ম্যানেজার ছিল, মুসলমান ভাইজান যে অফিসার ছিল, সেই অফিসার পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়ে গেল, পেয়ারা হয়ে গেল। সব কথা তার কথায় উনি বলে দিলেন, শোনো, এই জেলখানার ভিতরে তোমরা সবাই, এই লোকটা ইউসুফ নামে এই কয়েদিদের, তোমরা সবাই তার খেদমত করবা, যা বলবে তাই শুনবা। এনার মতো মানুষ আমি জীবনে কোনোদিন আর দেখি নাই। চিৎকার দিয়ে বলে দিন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে আস্তে আস্তে কয়েদিগুলা সব চলে গেল। এই মুহূর্তে দুইজন কয়েদি ইউসুফ আলাইহিস সালামের সামনে আবার জেলখানায় চলে আসলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুইজনের একজন হলো, আর অল্প একটু একটু আর একটু সামান্য গেলে আমি আমার আলোচনার দিকে ফিরতে পারবো।
হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় দুজন কয়েদি ঢুকছে নতুন করে। এই দুইজনা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের জেলখানায় যারা আসছে দুইজন, এই দুজনের একজন ছিল সে বাদশার মদ পান করাতো। কি পান করাইতো? তৎকালীন জামানায় তাদের ধর্মে মদ হালাল ছিল, মদ পান করাইতো। এই মদ পান করাইতো। আরেকজন ছিল ভাইজান বাদশার রান্না বাড়া করে দিত, বাবুর্চি। এই দুইজন বাদশার খানার ভিতরে বিষ মাখায় হত্যা করার এই দায়ে এদের দুইজনাকে জেলখানায় পাঠানো হলো। এরা দুইজন জেলখানায় চলে গেছে। যাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে পরিচয় হয়। দেখতে মানুষটা খুবই সুন্দর, যে বসে আল্লাহওয়ালা মানুষ দেখলে মানুষ সালাম দেয়, সুবহানাল্লাহ যারা বলেন, মহব্বতে যে সালাম দেয়। পাশে বসে বসতে 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 আস্তে আস্তে তার কথা শুনতে 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 এই লোকটার প্রতি মানুষের দয়ার মায়ার মহব্বত আর ভালোবাসা এমনভাবে জমে যায়, এমনভাবে দৃঢ় হয়ে যায়, ওই মানুষটাকে আর ত্যাগ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আত্মবিশ্বাস এসে যায় মানুষের প্রতি। দেখেন না, এলাকার কোনো ইমাম যদি একজন ভালো হয়, তার সাথে মানুষের মহব্বত হলে চলে যাওয়ার সময় বিদায় নিলে কান্নাকাটি কত কিছু করে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের মহব্বত করা, আলেম ওলামার মহব্বত করা, এটা ইমামদারের একটা গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা ভালোবাসেন তো ইনশাআল্লাহ? এলাকার মানুষ তো আলেমদের ভালোবাসে, মাশাআল্লাহ। এই মাগুরার মানুষ অনেক ভালো, আলেম ওলামাদের ভালোবাসে, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেন। যে কথা বলতেছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে একজন এসে বলতেছে, দুইজনাই হাজির হয়েছে। কয় হুজুর, আমরা তো দুইজন, আমি একটা স্বপ্ন দেখেছি। একজন বলে আমি একটা স্বপ্ন দেখেছি, মারাত্মক স্বপ্ন। স্বপ্ন দেখি তোমার ভালো লাগতেছে না। কয় কি স্বপ্ন দেখেছ? ইউসুফ আলাইহিস সালাম কাছে বলল, হুজুর আমি স্বপ্ন দেখতেছি সেই ব্যক্তি শরাব পান করাইতো, যে মদ পান করাইতো, এই ব্যক্তি বলতেছে, হুজুর আমি স্বপ্ন দেখতেছি আমার হাতের আঙ্গুল দিয়ে মদ ছড়তেছে, মদ টপকায় টপকায় পড়ে যাইতেছে, আর আমি ওগুলা ধরতেছি। এই স্বপ্ন আমি কেন দেখলাম হুজুর? কি জন্য দেখলাম? একটু হুজুর যদি বলতেন, আমার মনের ভিতরে শান্তি লাগছে না, ভালো লাগছে না, একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলেন, কি করব আমি? হযরত ইউসুফ আলাইহিস সালাম তার কথা শুনলেন। শোনার পরে বলল, তোমার স্বপ্নগুলো দেখি। দ্বিতীয় ব্যক্তি যে বাবুর্চি ছিল, সেই ব্যক্তি স্বপ্নের কথা বলতেছে, হুজুর আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্ন দেখেছি আমি রাস্তা দিয়ে, আমার মাথার ভিতরে রুটির ঝুড়ি আছে, এই রুটির ঝুড়ি নিয়ে আমি যাইতেছি, আর আমার মাথার উপরে পাখিয়ে বসছে, পাখিগুলা টুকরায় টুকরায় আমার এই রুটিগুলা খেয়ে ফেলতেছে। হুজুর এর স্বপ্নের ব্যাখ্যাটা আপনি একটু বলে দিন, কি হবে হুজুর? আমি তো শান্তি পাইতেছিলাম, আবার কি হবে, অস্থির হয়ে গেছি। ও ভাই, একটা জিনিস বলে দিলাম, মা বোনেরাও বোঝে না অনেক সময়। স্বপ্ন যেটাই দেখবেন, যে সে মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে যাবেন না, খবরদার। স্বপ্নে মানুষ অনেক কিছু দেখে, স্বপ্নের ব্যাখ্যা যদি আজ বলি সারা রাত যাবে, শেষ হবে না। অনেক মজার মজার কথা আছে স্বপ্নের, তো সেগুলো বলার সময় আমার নেই, আমার ভাইয়েরা। তো যাই হোক, সে কোনো স্বপ্নের ব্যাখ্যা যাকে তাকে জিজ্ঞাসা করবেন না। সে বিজ্ঞ বড় আলেম, এরকম মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে যাবেন। যদি আপনি অন্য মানুষের কাছে জানেন, সে যেমন তাবির করে দেবে সেমনই হয়ে যাবে। একজন আনাড়ি মানুষ, একজন মানুষ স্বপ্ন দেখছে, দেখার পরে সে করছে কি, না জানা মানুষের কাছে গেছে, স্বপ্ন বলছে, বলার পর সে বলে তুমি কাল মরে যাবা, কালকে আসছেও মারা গেছে। যারা বলেন নাউযুবিল্লাহ। সুতরাং স্বপ্নের ব্যাখ্যা যাকে তাকে বলবেন, জিজ্ঞাসা করবেন না। যে বিজ্ঞ আলেম, যদি জানতে চান এরকম বিজ্ঞ আলেমের কাছে ছাড়া, আল্লাহ ওয়ালাদের কাছে ছাড়া স্বপ্নের ব্যাখ্যা জানতে যাবেন না। মনে থাকবে কথা? মনে থাকবে ইনশাআল্লাহ ভাইরা। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর নবী, আল্লাহ তো ওনাকে সব ধরনের জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন, ভরপুর করে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা বলবেন, কিন্তু বলার আগেই হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা কাজ করে বসলেন। কি? উনি মনে করলেন সুযোগ আমি একটা পাইছি জেলখানা থেকে বাইরে হওয়ার, এটা সুযোগ আমি পাইছি। কি? আমি আমার এই স্বপ্নের তাবিরের কথা ওকে বলে দেব, বলার পর ওকে বলবো। তখন উনি বলা শুরু করলেন, শোনো, তোমাদের ভিতরে যিনি তার আঙ্গুল দিয়ে মদ পড়া দেখতেছে, শরাব পড়া দেখেছে, এই ব্যক্তি বাদশার বিচারের কাঠগড়ায় সে ক্ষমা পেয়ে যাবে। সে আবার বাদশা যে চাকরি তাকে দিয়েছিল সেই চাকরিতে সে বহাল থাকবে, তার কোনো সমস্যা হবে না। দ্বিতীয় জন যে বাবুর্চি ছিল, সে যে স্বপ্ন দেখেছে তার মাথার রুটিগুলা টুকরায় টুকরায় সবগুলা পাখি দেখাইতেছে, এই ব্যক্তির বিচারে তার রায় হবে, তার ফাঁসি হবে, তার শরীরে ঝুড়িয়ে তাকে ফাঁসি দেওয়া হবে। এই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নেবে, তার এই বিচারে রায় হবে, সে নিষ্কৃত পাবে না, মামলা থেকে বাঁচতে পারবে না। সুতরাং সে ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম করলেন, তাই হলো। কিন্তু যেদিন সেই ব্যক্তি নিষ্কৃতি পেল, সেই ব্যক্তি যখন চলে যাচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনো, তুমি তোমার বাদশার কাছে যে আমার কথা একটু আলোচনা করো। যখন ইউসুফ আলাইহিস সালাম
একটু মাকলুকমুখী হয়েছেন বা তার কাছে এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ভাইজান, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে দিয়ে সংবাদ দেওয়া লাগতো না, বরং আল্লাহ তাআলা নিজেই বাদশার দিলের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের কথা আল্লাহ জাগ্রত করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলছে, এজন্য আল্লাহ কোরআনে বলেন আরো কয়েক বছর জেলখানায় থাকতে বিলম্ব হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়। আমার দিকে তাকান, এখনই দোয়া করবো, আর বেশি কথা আমি বলাবো না। আমার দিকে তাকান, ভালো করে খেয়াল করেন আমার ভাইয়ারা। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়। এবার আরো কয়েক বছর কেটে গেল। সেই ব্যক্তি ভাইজান শরীরে চড়িয়ে যাকে মেরে ফেলা হলো, ফাঁসির কাস্টে ঝোলানো হলো, সে তো মারা গেল। আর যেই ব্যক্তি নিষ্কৃতি পেল, জেলখানা থেকে বাইর হয়ে চলে গেল, বাদশার আবার সেই পুনর্বহাল ভাইজান চাকরিতে পুনর্বহাল পাওয়ার কারণে সেই ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামের কথা ভুলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ স্বার্থপর হয় আমার ভাইয়েরা। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা ভুলে গেল, আর বাদশার কাছে ইউসুফ আলাইহিস সালামের কথা বলতে তার স্মরণ নাই। এমন করে কয়েক বছর পার হয়ে গেল। হঠাৎ করে দেশের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল। বাদশা একটা স্বপ্ন দেখলো, ভাইজান স্বপ্ন দেখলো। এরপরে তার সমস্ত জনগণ ভাইজান যারা ছিল জ্যোতিষীবিদ তাদেরকে ডাকলো, সবাইকে জ্ঞানীগুণীকে ডাকলো। ডাকার পরে বললো আমি একটা স্বপ্ন দেখেছি, মারাত্মক স্বপ্ন। তোমরা এই স্বপ্নের ব্যাখ্যা তাড়াতাড়ি করার ব্যবস্থা করো, না হলে কিন্তু আমার মনের ভিতরে শান্তি নাই, ঘুমাইতে পারতেছে না, অশান্তির ভিতরে আমার জীবন কাটতেছে। তাড়াতাড়ি স্বপ্নের ব্যাখ্যা দাও। সমস্ত জ্ঞানী গরিব জ্যোতিষীবিদ যারা ছিল সবার কাছে ভাইজান স্বপ্ন বৃত্তান্ত বলল, কিন্তু কেউ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারলো না। সবাই বলল আমরা এই স্বপ্নের ব্যাখ্যা দেব না। আবার বলল বাচ্চা এটা আপনি আসগাসু আহলামিন, আবল তাবল স্বপ্ন দেখছেন, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশা কিন্তু মানল না। বাদশা বলল শোনো, আমি যে স্বপ্ন দেখেছি স্বপ্ন হলো এই, বাদশার স্বপ্ন ছিল এইটা। সেটা কি শোনেন, আমার কাছে ভালো করে খেয়াল করেন। বাদশা বলতেছে আমি দেখলাম সুন্দর সবুজ শ্যামল ভাই জানলে মোটা তাজা 7টা গমের শীষে আরো 7টা গমের শীষের চাইতে দুর্বল হয়ে গেছে। আর 7টা গমের শীষ ভাইজান তরু তাজা মোটা, ভাইজান খুব হুষ্ট পুষ্ট। এই জাতীয় গমের শীষ আর 7টা গমের শীষকে গিলে খেয়ে ফেলছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার স্বপ্ন দেখেছি আমি 7টা মোটা তাজা গাবি গরু, 7টা মোটা তাজা গাবি গরু, আর 7টা মোটা তাজা গাবি গরুকে গিলে খেয়ে ফেলতেছে। এই স্বপ্ন যদি কেউ রাতের বেলায় ঘুমে দেখে তার ভয় লাগবে কি লাগবে না? বলে লাগবে কি লাগবে না? বাদশা তো ভয়ে কাঁপতেছে, কি দেখলাম আমি, কি দেখলাম, কি কম্পিত হয়ে আল্লাহ তাআলা একজন মানুষকে, এই পয়গম্বরের সন্তান পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, আর আল্লাহ তাআলা তাকে বাহির করার ব্যবস্থা করবেন না, এটা কখনো হতে পারে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? বাদশার জায়গা মতো সাইজ হবে। এবার বাদশার কাছে এসে আমার দিকে তাকান, যখন এই কথা বলেছে যে বাদশা আমরা কেউ আপনার স্বপ্নের তাবির বলতে পারবো না, যখন সবাই হেল খেয়েছে, যখন সবাই ফেল মেরেছে, তখন ওই বাদশার যে মদ পান করা ছিল, জেলে ছিল, কারাবন্দী, তার মনে হয়েছে ও স্বপ্নের ব্যাখ্যাকারীতে একজন আছে জেলখানায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জানলাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা ওই কর্মচারী তখন বাদশাকে বলল, বাদশা আমি যখন জেলখানায় ছিলাম তখন আমি একটা স্বপ্ন দেখেছিলাম। এই স্বপ্নটা একেবারে বাস্তবায়ন হয়েছে, একদম বাস্তব হয়েছে। উনি বলেছিল আমি এই মামলার থেকে মাপ পাবো, জেল থেকে কারাবন্দি থেকে মুক্তি পাবো, আর একজন মুক্তি পাবে না, তার শরীর চড়িয়ে বাঁচিয়ে দেওয়া হবে। তাই হয়েছে। একজন বিজ্ঞ মানুষ আছে, তাবির বলতে পারে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে। জেলখানার অন্ধকারে উনি টুকরায় টুকরায় মরতেছে, কষ্ট পাইতেছে, ওনার নাম ইউসুফ। ওই লোকটাকে যদি আপনি ডেকে আনেন তাহলে পারে সাথে সাথে আপনি তার কাছ থেকে আপনার স্বপ্নের ব্যাখ্যা পেয়ে যাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, খুব মনে করে খেয়াল করেন।
মুসলমান আমার ভাইরা, এবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাকা হলো। ইউসুফ আলাইহিস সালামকে ডাকা হলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনো, আমি অতক্ষণ পর্যন্ত জেলখানা থেকে বাইরে হব না। আমি যেই অপরাধ এখানে আসছি, আমার মামলাটা সুন্দর করে যাচাই বাছাই করে আমি দোষী না নির্দোষী এটা প্রমাণ দিতে হবে, তাছাড়া আমি জেলখানা থেকে বাইরে হব না। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবুয়তের শান, ইমানদারের শান। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি যে দোষী না নির্দোষী এটা প্রমাণ না করা পর্যন্ত আমি কখনোই জেলখানা থেকে বাইরে হব না। খুব ভালো করে খেয়াল করেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই সময় ওই দেশের বাদশা, তখন তাকে ডাকা হলো। আলজেমিসের সবগুলা নারীদেরকে সবাইকে ডেকে জুলাইখাকে ডেকে বলল, শোনো, সত্যি করে বলো, ইউসুফ দোষী না নির্দোষী? তখন তারা নির্দ্বিধায় বলল, ইউসুফ নির্দোষী, তার কোনো দোষ ছিল না, বরং আমি নিজেই তাকে প্রস্তাব দিয়েছিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাইর হয়ে গেলেন। এরপরে বাদশার স্বপ্নের কথা বললেন। বাদশাকে বললেন, বাদশা শোনেন, 7টা গমের মোটা শীষ, দুর্বল 7টা গমের শীষকে খেয়ে ফেলার অর্থ হলো 7 বছর খুব আল্লাহ তাআলা মানুষের ক্ষেত ফসলে বরকত দান করবে। এই 7 বছর কোনো অভাব অনটন হবে না। এই 7 বছর আল্লাহু আকবার কোনো অনটন হবে না। আর যে 7টা শীষ ভাইজান দুর্বল 7টা শীষকে খেয়ে ফেলতেছে, সামনে আর একটা 7টা বছর আসবে, যেই 7টা বছরে মানুষের ভাইজান দুর্ভিক্ষ হবে, মানুষ খাবার পাবে না, মানুষ না খেয়ে খেয়ে মারা যাবে। এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তোমাদের বাচ্চার স্বপ্ন দেখায়া সতর্ক করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 7টা মোটা তাজা গাভী গরু আর 7টা গাভী গরুকে কে বলতেছে? তার মানে মানুষ আল্লাহু আকবার খোদার যন্ত্রণায় ঘুরে বেড়াবে কিন্তু খাবার পাবে না। এই জন্য আল্লাহ তাআলা এই স্বপ্নের মাধ্যমে বলে দিলেন, তোমরা যেই 7 বছরে তোমাদের গম শস্য ক্ষেতগুলা উঠবে, এইগুলা তোমরা মাড়াই করবে না। সেগুলা যেমন তাদের বালের ভিতরে আসে, যেমন শস্য গম যেমনই থাকবে এইভাবেই রেখে দিবেন, মাড়াই করবেন না। ভুট্টা যেভাবে আছে এইভাবেই রেখে দিবেন, মাড়াই করবেন না। কারণ যদি মাড়াই করে ফেলেন পোকা লাগবে, নষ্ট হয়ে যাবে। তখন তার ফ্রিজ ছিল না এই জাতীয় ভাইজান। আল্লাহু আকবার। ভাইজান রে, ওই যে আলু রাখা হয় যে গুদামের নাম কি যেন বলে? কোলেস্টার ভাইজান। বড় বড় এই জাতীয় গোডাউন তখন ছিল না। আল্লাহ তাআলা উপর থেকে নির্দেশ করে স্বপ্নের মাধ্যমে জানাই দিল, তোমরা 7 বছর পর্যন্ত কিছু গমের দানা মাড়াই করে খাবে, আর কিছু গমের দানা মাড়াই করবে না। যেমন বাল অমনি রেখে দিবে, তাহলে তোমাদের খাদ্যের অভাব হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে স্বপ্নের ব্যাখ্যা যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তখন ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ইউসুফ তুমি নির্দোষী মানুষ, আসলে সব দোষ আমাদেরই ছিল, তুমি নির্দোষ, এই জন্য আমাদেরই দোষ ছিল, আমরা দোষী ছিলাম। ইউসুফ আলাইহিস সালামকে এই অবস্থা দেখার পর বলল, তোমাকে আমার দেশের ভিতরে এখন আমি তোমাকে সিংহাসনে বসাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোথায় বসাবো? জোরে বলেন, সিংহাসনে বসাবো। ইউসুফ তোমাকে কি দায়িত্ব দেবো? তুমি যা চাবা তাই নেব, তাই তোমাকে দায়িত্ব দেওয়া হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আপনি আমাকে কি দেবেন? একটু খাদ্য মন্ত্রীর দায়িত্বটা আমাকে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই আমার দিকে তাকান, খাদ্য মন্ত্রীর দায়িত্ব পেলেন। এরপরে দেশের বাদশা মারা গেল। ইউসুফ আলাইহিস সালাম আস্তে 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 রাজ সিংহাসনে দেশের রাজা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বছর কেটে গেল। আজ মিসর জুলাইখার স্বামী মারা গেল। আমার দিকে তাকান। আমি বলেছি আল্লাহ তাআলা বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোর জীবনের সব জায়গায় যখন আল্লাহ আল্লাহ থাকবে, আল্লাহর বিধান থাকবে, রাসূলের জীবন আদর্শ থাকবে, বান্দা জেনে নিবা তোমার জীবনে যত কিছু ক্ষতিপূরণ ছিল আমার আল্লাহ কেমন করে পূরণ করবে। আমার দিকে তাকান। ও ভাই, ইউসুফ আলাইহিস সালাম এখন যুবক, আর জুলাইখার বয়স 40 পার হয়ে ভাইজান রে গায়ের রং একেবারে শেষ। ভাইজান লাবণ্য নাই, আর সে জৈবন নাই। এ ভাই, জুলাইখা বিদ্যা হয়ে গেছে, জুলাইখার সেই লাবণ্য আর চেহারা নাই, একেবারে বুড়ি হয়ে গেছে। জুলাইখা বুড়ি হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ভাইজান সিংহাসনে যায়, ঘোড়ার ফিরে চড়ে যায়, ওই রাস্তা দিয়ে যাতায়াত করে।
এমন সময় ভাইজান জুলাইখা একদিন ভাইজান তার চক্ষু অন্ধ হয়ে গেছে। জুলাইখার শক্তি জনশক্তি সব শেষ, জুলাইখার ভাইজান চোখের জ্যোতি শেষ। এই জুলাইখার চোখে কোনো কিছু দেখে না। ওই জুলাইখা মুসলমান আমার ভাইয়েরা একটা ছোট্ট ঝুপড়ি যে রাস্তা দিয়ে ইউসুফ যাতায়াত করে ওই জায়গায় একটা ছোট তাবু বানায়া ওই ঘরের ভিতরে বসে বসে জুলাইখা একদিন হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যায়। যাওয়ার সময় জুলাইখা বলতেছে ইউসুফ 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 করে। জুলাইখার শেষ বয়ান ছিল, তার জবানের জিকির ছিল ইউসুফ ইউসুফ ইউসুফ। 24 ঘন্টা এই কথা পাগল হয়ে গেছে। জুলাইখা এমন শব্দ করে যখন ইউসুফ ইউসুফ পায়, এমন সময় ওই রাস্তা দিয়ে ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার লাগাম যখন ছুটে চলে যাইতেছে, আবার যখন কানে আসলো ঘোড়ার লাগামটা ভাইজান টাস করে টান দিয়ে দাঁড়ায় গেল। খেয়াল করে দেখলেন একের ছোট্ট চুপড়ি একটা ঘরের ভিতরে ভাইজান একটা বৃদ্ধা নারী দেখা যায়। এই জন্য উনি তাড়াতাড়ি ভাইজান ঘোড়াটার লাগামটা ঘোড়ার মুখ ঘুরায় দিয়া সিংহাসনে চলে গেলেন। যাওয়ার পরে একজন সিপাহীকে আদেশ করলেন, সিপাহী যাও, তাড়াতাড়ি যাও 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 যাও, অমুক জায়গায় চুপড়ি ঘরের ভিতরে একজন বৃদ্ধা নারী আছে, সে ইউসুফ ইউসুফ করে কি যেন বলতেছে, তাকে আমার সিংহাসনের সামনে নিয়ে আসো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার জুলাইখাকে ভাইজান জুলাইখা চলে আসলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইজান জুলাইখার চেহারার দিকে যখন তার নজর পড়লো, ইউসুফ আলাইহিস সালামের চোখের দৃষ্টি জুলাইখার দিকে পড়ার সাথে সাথে জুলাইখা যে অন্ধ ছিল আল্লাহ তাআলা তাকে আবার চক্ষু সমান করে তার চোখের যদি ফিরাই দিয়া চোখকে ভালো বানায় দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে জুলাইখার চক্ষু ভালো হয়ে গেল। জুলাইখা এরবার যখন চোখে দেখিয়া আল্লাহু আকবার ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে একবার নজর করছে, ভাইজান সেই ঘরের ভিতরে থাকা গোলামার ভাইজান দাসী দাস গোলাম কর্মচারীকে দেখার পর মনে মনে নিজেও চিন্তা করে আমি কেন সিংহাসনে, আর এই লোকটা যে আমার গোলাম ছিল কর্মচারী আজকে সে সিংহাসনে আসনে রাজা বাচ্চার আসনে বসে আছে, ব্যাপারটা কি? এটা দেখার পর কথা বলবো সেই জৈবন তো আমার নাই। এই জন্য আগেরটা চেনে ইউসুফ আলাইহিস সালামের সামনে ভাইজান হাজার হাজার মানুষ বসা, জ্যোতিষীবিদরা বসা, জ্ঞানীরা বসা, সবাই দেখতেছে জুলাইখার সাথে ইউসুফ আলাইহিস সালামের কথা হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার জুলাইখাকে যখন এই প্রস্তাব দিয়েছে, জুলাইখা কয় কি তোমার কাছে দাবি করব? আমার জীবনের ক্ষতিপূরণ তো কেমন করে হবে? আমি আমার সেই জৈবন আবার তোমার কাছে ফেরত চাই, আমার জৈবন ফেরত দিয়ে দাও। সময় হাতে তালি লাগাই। সব জায়গায় কিন্তু বিরোধী কিছু পার্টি থাকে কি থাকে না? ওই মজলিসে ভাইজান নাস্তিক ছিল, বিরোধী পার্টি ছিল যারা ইউসুফ আলাইহিস সালামের নবুয়তকে যারা জীবনে বিশ্বাস করে নাই, নবীকে নবী বলে মানে নাই। ভাইজান এই যুগেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একদল আলেমদেরকে আলেম মনে করবে না, কোরআনের ভুল ব্যাখ্যা করবে, তারপরও আলেমদেরকে গালি দেবে। এই নাস্তিকদের কপালে আল্লাহ কখনো হেদায়েত রাখে না। ঠিক কিনা? জোরে বলেন, আর জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার মায়েরা, এরা তো কোন সুযোগ পেয়ে গেল, এবার এরা এই সুযোগে বলতেছে ইউসুফ বাবা মজা খেলা, এবার দেখবো তোমার নবুয়তের দাবি সারা জীবন করে আসছো। জুলাইখা একটা প্রস্তাব দিল, দেখি তার প্রস্তাবে তুমি রাজি হয়ে এবার ইউসুফ তোমার কাছে মারাত্মক একটা সমস্যার কথা বলেছে, তার আসল জৈবন ফেরত দিতে হবে। কারণ মানুষের জৈবন একবারই আসে, আর কোনোদিন মানুষের জৈবন ফেরত দিতে কেউ পারে না। এবার ইউসুফ ধরা পড়ে গেছে, ইউসুফের নবুয়ত শেষ হয়ে গেল। কেমন নবী তুমি দেখা যাক, জুলাইখার যদি জীবন ফেরত দিতে না পারো তাহলে আমরা বলবো তুমি ভণ্ড নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আল্লাহর পয়গম্বর, যেখানে আমাদের খেলা শেষ, পয়গম্বরদের কেরামতি আর মুজিজা আমার আল্লাহ তাআলার কুদরত দ্বারা শুরু হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মজা দেখার জন্য তালি দেয়। জুলাইখা ইউসুফ তুমি তার জীবন নষ্ট করে দিয়েছো, তার জৈবন ফেরত দিয়ে দাও, দেখি কেমন করে তুমি পারো, তুমি কেমন পয়গম্বর। আজকে খেলা বেঁধে গেল, তোমার নবুয়ত আর মানবো না। ভাইজান এই দুঃসাধ্য কাজের জন্য যখন দাবি করেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর
পায়গম্বর পায়গম্বর আল্লাহ তাআলা যুগে যুগে পায়গম্বরদেরকে বেইজ্জতি করে নাই, আল্লাহদের বেইজ্জতি আল্লাহ তাআলা করে নাই। ইউসুফ আলাইহিস সালামের গায়ে ছিল চাদর, ইউসুফ আলাইহিস সালামের গায়ের চাদরখানা, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা ভাইজান ওই জুলাইখার গায়ের ভিতরে দিয়া আপাত মস্তক ঢেকে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের দোয়া হাতিয়ার, ইমানদারের দোয়া হাতিয়ার। ও বাপ, আমার মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে মাগো যায় নামাজ বসিয়া। ও আমার বৃদ্ধ বাবার, আমার যুবক ভাইরা শোনো, 5 ওয়াক্ত নামাজের পরে যায় নামাজে বসিয়া আল্লাহ তাআলার কাছে দুটো হাত যখন তুলে দিয়া আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ তাআলা বলে বান্দা তোমার মা, তোমার মা, তোমার মুখের মা মা, সন্তানের মুখের মা মা আওয়াজ শুনিয়ে যেমন মা ঠিক থাকতে পারে না পারে না পারে না, বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহর কুদরত ঠিক থাকতে পারে না, আমি আল্লাহর কুদরত ঠিক থাকতে পারে না, আমি আল্লাহর কুদরত আর রহমত দৌড়ায় চলে আসে, বান্দা তোমার সামনে চলে আসে। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহর কাছে যায়, আল্লাহ বান্দার আশা পূরণ করে, বান্দার জীবনের সব আশা পূরণ করে। যে মুসিবতে পড়ো না কেন মা, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে চাও। আল্লাহ যদি দুনিয়ায় না দেয়, আমরা আল্লাহ আখিরাতে দান করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, জীবনে কত দোয়া করেছো কবুল হয় নাই, সন্তান চেয়েছো কবুল হয় নাই, আল্লাহ তাআলার হিকমত বুঝা বড় দায়। কত জীবনে আকাঙ্ক্ষা তামান্না করছে একটা ছেলে আল্লাহ আমারে দাও, কিন্তু আল্লাহ ছেলে দেয় নাই, মেয়ে দিয়েছে। জীবনে কত মন খারাপ করেছো, দোয়া কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আমিন আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে দাঁড় করাবে। তোমার জীবনে গুনাহের কারণে জাহান্নামের ফয়সালা তোমার জীবনে হয়ে গেল, জাহান্নামে আল্লাহ তাআলা যেতে বলবে। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা পিছন দিকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা যা আমার বান্দা ধরে নিয়ে আয়। বান্দাকে ডাক দে, দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবে, বান্দা তোরে জাহান্নামে যাইতে বললাম, তুই জাহান্নামে চলে যাস, কিন্তু তোর আমলনামায় কি আছে একটু খবর নিয়ে গেলি না। আয় আয় বান্দা, এই দেখ বান্দা, জাহান্নামের ফয়সালা আমি আল্লাহ তাআলা করেছিলাম, কিন্তু তোর আমলনামায় একটা দোয়া আছে, যে জীবনে দোয়া করেছো, কেঁদেছো একটা ছেলের জন্য, আমি আল্লাহ তোমার ছেলে দেই নাই, তোমার মনে বড় কষ্ট ছিল, ব্যথা ছিল। যাও যাও, আজকে ওই ব্যথার কারণে, ওই দোয়ার কারণে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তোমারে কষ্ট দিয়েছিলাম, ছেলে দেই নাই। তুমি বুঝতে পারো না, আমারে অনেক সময় গালিয়ে দিয়েছো, মন খারাপ করেছো, কিন্তু আমি আল্লাহ তোমার দিলের কষ্ট আর দুঃখ গুলা তুলে রেখেছি, এই দোয়াটা ধরে রেখেছি। আমি আল্লাহ জানি অমুক গুনার কারণে তোমার জাহান্নাম হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ ওই দোয়ার কারণে আজকে আমি আল্লাহ তোমার ওই কষ্টটা দূর করে দিয়ে, আমি আল্লাহ তোমার এই গুনাহটা মাফ করে দিয়ে, এই দোয়ার দ্বারা এখন আমি আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জীবনে কত দোয়া করেছি, কিন্তু অনেক দোয়া কবুল হয় না। আল্লাহ বলে এগুলো সব আখিরাতে পাবা, এগুলো আখিরাতে পাবা, দুনিয়ায় যেগুলো কবুল হয় না আখিরাতে সব পেয়ে যাবা। এই জন্য দুনিয়ায় যদি কোনো দোয়া কবুল না হয়, মন খারাপ করতে নেই, আল্লাহকে গালি দিতে নেই, আল্লাহর উপর সন্তুষ্টি থাকতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফয়সালা ইনশাআল্লাহ মানবো, ইনশাআল্লাহ মানবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করব সব সময়। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ তোমার কাছে দোয়া করি মাবুদ, এই মুহূর্তে তুমি আল্লাহ জুলাইখার রূপ লাবণ্য যৌবন আবার ফেরত দিয়ে দাও। আমি তোমার পাইগম্বার। আল্লাহর কাছে যখন দোয়া করছে, চোখের পানি গুলা বেবে ইউসুফ আলাইহিস সালামের ভাইজান দাড়ি গুলা ভেজে যাচ্ছে, আর ইউসুফ আলাইহিস সালামের বুক ভেজে যায়। এই পানিগুলা তাফসীরের কিতাবের ভিতরে লেখে এটা দুনিয়ার কোনো পানি ছিল না, এটা আমার আল্লাহ তাআলার রহমতের পানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রহমতের পানি হযরত
ইউসুফ আলাইহিস সালাম দোয়া করার পর হাত দিয়ে ধরিয়া জুলাইখার ভাইজান তার মুখের দিকে যখন ছিটা মারছে সাথে সাথে চাদর খুলে পড়ে গেছে। জুলাইখা আগের মতো সুন্দর সুশ্রী যুবতী জীবন ফিরে পাইছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার ওয়াজ শেষ আমার ভাইয়ারা, এবার আসুন বলতেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে জুলাইখার তার জীবন, তার ভাইজান জীবনের ক্ষতিপূরণ হয়ে গেল। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলে, ও ঈমানদারেরা, দুনিয়ায় এই শিক্ষা, এই ঘটনা থেকে তোমাদের শিক্ষা আছে। তোমাদের জীবনে কত ক্ষতিপূরণ হয় নাই, কত কিছু তোমাদের জীবনে চলে গেছে। তুমি সুদ খাইতে পারো নাই, কষ্ট হয়েছে। তুমি গুনাহ ছাড়াছো, কষ্ট হয়েছে। জিনা করতে পারো নাই, কষ্ট হয়েছে। রঙ্গলীলা বাড়ি বানাতে পারো নাই, হারাম খাইয়া কষ্ট হয়েছে। তোমার জীবনের অনেক ক্ষতি হয়ে গেছে। আল্লাহ কয়, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলে, জীবনে বেকার বান্দা ভাইজান খাইতে পারে নাই, ঠিক মতো কষ্ট পাইছে। হালাল ইনকাম করার জন্য জীবনে কষ্ট হয়েছে, কত গুনাহ থেকে বাঁচতে কষ্ট হয়েছে। জীবনের ক্ষতিপূরণ আল্লাহ তাআলা করে, বান্দা যা যা আজকে ওই সমস্ত গুনাহ থেকে বাঁচার কারণে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া তোর জীবনের আখিরাতে জৈবন জীবনের বার্ধক্য জীবনের দুনিয়ার জীবনের ক্ষতিপূরণ আমি আল্লাহ তোকে জান্নাত দিয়া দান করে দিলাম। সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদের দুনিয়ায় যারা কষ্টের থেকে আল্লাহকে পদে পদে স্মরণ করে, নবীর জীবন আদর্শ যার জীবনে বাস্তবায়ন করে, কষ্টের পর কষ্ট, ঘাতের পর ঘাত খাইয়া আল্লাহ ওয়ালা হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ বলেন, এই দুনিয়ার নগ্ন নারীদের পিছনে মহাদার সে ভাইজান রে এবার গাঁজা ফেনচিডিল আর রঙ্গলীলার বাড়ি বানাতে পারে নাই, কষ্ট হয়েছে, জীবনে ক্ষতিপূরণ হয় নাই, জীবনের অনেক কষ্ট হয়েছে। আল্লাহ বলে, ওই ক্ষতিপূরণ আমি আল্লাহ তোদেরকে, আমি আল্লাহর মেহমানদারি জান্নাত দিয়া তোদের ক্ষতিপূরণ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জীবন আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? চাই তো ইনশাআল্লাহ, চাই তো? আল্লাহর কাছে দোয়া করেন।